আমরা এখন শিখব পিঙ্গিং। আচ্ছা, পিঙ্গিং কি? পিঙ্গিং পিঙ্গিং কি? পিঙ্গিং হচ্ছে সার্চ ইঞ্জিনে ছড়িয়ে দেওয়া। মানে আমরা একটু আগে যে কাজটা যে কথাটা বললাম যে মানে বুকমার্ক কাকে বলে? মানে বুকমার্ক হচ্ছে যে সার্চ ইঞ্জিনে হাজার হাজার সার্চ ইঞ্জিনে একটা ওয়েবসাইটের ঠিকানা ছড়িয়ে দেওয়া। ঠিক সেম পিঙ্গিং হচ্ছে হাজার হাজার সার্চ ইঞ্জিনে মানে ওয়েবসাইটটিকে ছড়িয়ে দেওয়া। মানে অ্যাকচুয়ালি এই ছড়িয়ে দেওয়ার যে প্রক্রিয়া, ছড়িয়ে দেওয়ার যে কাজ, সেটা দুইভাবে করা যায়। মানে বুকমার্কিং এর মাধ্যমে করা যায়, আবার পিঙ্গিং এর মাধ্যমে করা যায়। তো পিঙ্গিং হচ্ছে আলাদা একটা কাজ, যে কাজের মাধ্যমে সার্চ ইঞ্জিনে ছড়িয়ে দেওয়া যায়। তো দেখুন, একই কাজ একই কাজ দুই প্রক্রিয়ার মাধ্যমে করা যায়। সাপোজ আপনি গরম করবেন, কোনো কিছু হিট করবেন। তো হিট করার জন্য আপনি সেটা লাকড়ির চুলাতেও হিট করতে পারেন, আবার আপনি গ্যাসের চুলাতে হিট করতে পারেন, আবার আপনি ইলেকট্রিক ওভেনও হিট করতে পারেন। অথবা আপনি কোনো একটা জায়গায় যাবেন, সাপোজ আপনি কোনো একটা জায়গায় যাবেন, তো আপনি সোজা পথ দিয়ে যেতে পারেন, অথবা পথটাকে ঘুরে যেতে পারেন, অন্য কোনো পথ দিয়েও যেতে পারেন। তো যেভাবে যান না কেন, অথবা আপনি একটা অঙ্ক আপনি একরকম সূত্র দিয়ে করতে পারেন, আবার এটাকে একটা ডিফারেন্ট সূত্র দিয়ে করতে পারেন। তো যেভাবে করেন না কেন, আমাদের রেজাল্টটা সেম হবে। ঠিক সেম আমাদের কাজ হচ্ছে বিভিন্ন সার্চ ইঞ্জিনে ছড়িয়ে দেওয়া। তো ছড়িয়ে দেওয়ার জন্য আমরা বুক মার্কিং করব, অথবা আহ, ঠিক বুক অথবা আমরা পিঙ্গিং করব। তো বুক মার্কিং করলেও আমাদেরকে বিভিন্ন সাইটে হাজার হাজার সার্চ ইঞ্জিনে ছড়িয়ে যাবে, আর পিঙ্গিং করলেও আমাদের সাইটটা হাজার হাজার সার্চ ইঞ্জিনে ছড়িয়ে যাবে। তো এখন আমরা পিঙ্গিং করা শিখবো। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে পিঙ্গিং কি। তাহলে সহজ করে যদি বলি, পিঙ্গিং হচ্ছে হাজার হাজার সাইটে ছড়িয়ে দেওয়া। মানে একটা বায়ার ওয়েবসাইট থেকে হাজার হাজার সাইটে ছড়িয়ে দেওয়া, অ্যাজ লাইক এস বুক মার্কিং। এবার হচ্ছে পিঙ্গিং সাইট কি? পিঙ্গিং সাইট হচ্ছে যে সাইটগুলো পিঙ্গিং করে, মানে পিঙ্গিং যে সার্ভিসটা, এই সার্ভিসটা যে সাইটগুলো প্রোভাইড করে, সেই সাইটগুলোকে বলা হয় পিঙ্গিং সাইট। দেখুন, আপনি যদি গুগলে সার্চ করেন, আপনি অনেকগুলো সাইট পাবেন এরকম। পিঙ্গিং সাইটস, দেখুন আমরা অনেকগুলো সাইট আমরা পাচ্ছি। দেখুন, তো এর মধ্যে আমি একটা সাইটে যাচ্ছি। ঠিক বুকমার্কিং সাইট আমরা যেভাবে কালেকশন করেছি, এইভাবে আপনি কিন্তু কালেকশন করতে পারেন। আমি সাইটটা কালেকশন দিলাম। নেওয়ার পরে আমি এখানে পিং করব। প্রথমে আপনি যেটা করবেন যে আপনি সাইন আপ করে নেবেন, সাইন আপ করে এই সাইটের মেম্বার হয়ে নেবেন, দেন আপনি কাজটা করবেন। দেখুন, আমরা টাইটেল, এই কিওয়ার্ডসগুলো বাইরে দিয়ে দিবে। ইউআরএল আমি কোনটা দেবো? সাপোজ এইটা, অথবা এটা আমি পিঙ্গিং করব। এই যে এই লিঙ্কটা আমি কপি করলাম। কপি করে আমি পিং সাইডে আসলাম, এসে জাস্ট আমি ইউআরএলটা এখানে পেস্ট করলাম। দেন ক্যাটাগরি, আমাদের ক্যাটাগরি কি? এই যে অটোমোটিভ দিলাম। দেওয়ার পর আমি এখানে ক্যাপচাটা ফিল আপ করবো, NU5SRK। তাহলে আপনারা বুঝতে পারছেন যে পিঙ্গিং হচ্ছে আমরা জাস্ট রেজিস্টার ফর্মের মতো একটা ফর্ম আসবে, সেই ফর্মটা ফিল আপ করবো। ফিল আপ করে জাস্ট আমরা পিঙ্গে ক্লিক করব, এবং পিঙ্গে ক্লিক করার সাথে সাথে পিঙ্গিং শুরু হবে। মানে এই সাইটটা, পিঙ্গিং সাইটটা বিভিন্ন সার্চ ইঞ্জিনে অথবা বিভিন্ন সাইটে আমার এই সাইটের লিঙ্কটা মানে পাবলিশ করা শুরু করবে। আমি পিং করলাম। দেখুন, এখানে লেখা আছে ইনিশিয়ালাইজিং পিং হচ্ছে, মানে পিং হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। এই যে সাবমিট হচ্ছে, বিভিন্ন সাইটে সে ছড়িয়ে দিচ্ছে।
হ্যাঁ, লক্ষ্য করুন সে নিজে নিজে পিঙ্গিং করছে। একটু পরে পিং কমপ্লিট একটা অপশন আসবে। তো সাধারণত বুকমার্কিং এর কাজ এবং পিঙ্গিং এর কাজ করার পরে বায়ার লিঙ্কটার চেয়ে আইডিটা বেশি প্রিফার করে, মানে আমাদের আইডি এবং পাসওয়ার্ড চাই। হ্যাঁ দেখুন, পিং হয়ে গেল। পিং প্রসেসিং কমপ্লিট। পিংটা হয়ে গেল, মানে সে অনেকগুলা সার্চ ইঞ্জিনে অথবা অনেকগুলো ওয়েবসাইটে সে আমার লিঙ্কটা ছড়িয়ে দিল, আমার বায়ারের লিঙ্কটা ছড়িয়ে দিল। তো এটা প্রুফ কালেকশন কিভাবে করব? ওই প্রুফ আমরা অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে প্রুফ আমরা কালেকশন করেছি আমরা ঠিক এইভাবে আমরা এটা কপি করে দিয়ে দিতে পারবো। অথবা অথবা বায়ার জন্য আমাদের আইডি পাসওয়ার্ড চাই, সেক্ষেত্রে আমরা আইডি পাসওয়ার্ড দেবো। কপি করলাম, জাস্ট এটা সাবমিট করলাম। এরপরে আদার্স আরও যা যা আছে এগুলো আমি ফিল আপ করবো। এই যে পিআর কত মানে সাবমিট করবো, এগুলো আপনারা আশা করি এখন বুঝতে পারবেন। এই যেটার PR5। তো আরও যা যা ইনফরমেশন দরকার আমরা এইভাবে সাবমিট করব। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা পিং কীভাবে করব এবং সেটা বায়ারকে প্রুফ কীভাবে দেবো। তো আমরা এই প্রসঙ্গে বলে রাখি যে পিং করাটাও একটা নিয়মিত কাজ, মানে ঠিক বুকমার্কিং এর মতোই। বায়ার যদি আমাকে একটা সাইট দিবে, সাপোজ আমাকে টয়টা কোম্পানি এই জিনিসটা দিল এবং বায়ার আমাকে বললো যে আমার প্রত্যেকটা পেজ আপনি প্রতিদিন পিং করবেন অথবা প্রতি সপ্তাহে পিং করবেন। তো সেক্ষেত্রে বায়ার যে পিঙ্গিং সাবমিশনের যে সাইটগুলো একটা লিস্ট আমাকে দিবে, অথবা আমি গুগল সার্চ করে আমি অনেকগুলো পিং সাবমিশন সাইট আমি খুঁজে নেব এবং খুঁজে নেওয়ার পরে বায়ারের প্রত্যেকটা পেজ, এই যে দেখুন এই যে এটা একটা পেজ। আবার এখানে যদি টয়োটা করোলাতে ক্লিক করি, টয়োটা করোলার একটা পেজ, তাহলে টয়োটা করোলা আপনি লিঙ্কটা কালেক্ট করবেন, লিঙ্কটা কালেক্ট করে আপনি পিং করবেন। আশা করি আপনি এটা করতে পারবেন। এটা লিঙ্কটা কালেক্ট করবেন, করে আপনি এটা পিং করবেন। ওকে, এইভাবে আপনি প্রেস করবেন, তারপর অন্যগুলো টাইটেল আরও যা যা আছে এগুলো লিখে আপনি পিং করবেন। তাহলে আমরা করলাম টয়োটা করোলা, এরপর আপনি করবেন টয়োটা তিত করোলা, এরপর অন্যান্যগুলো। এই যে বাইরের যতগুলো পেজ আমাদেরকে পিং করতে বলবো আমরা সেই পেজগুলো পিং করব। তাহলে সবসময় মনে রাখবেন যে পিঙ্গিং ইজ নট ফর এ সিঙ্গেল ওয়েবসাইট বাট ফর অল দ্য পেজেস অফ দ্য ওয়েবসাইট। মানে সবগুলো পেজের জন্য আমাদেরকে পিং করতে হবে। ওকে, থ্যাংক ইউ।